এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর রয়েছে, সেটা হলো আবারও এই জুলাই মাসের সেকেন্ড উইকে আবারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেওয়া হচ্ছে। জুলাই মাসের ফার্স্ট উইকেও দেওয়া হচ্ছে, সেকেন্ড উইকেও দেওয়া হচ্ছে। মাঝখানে কিন্তু এক মাস পুরো বন্ধ ছিল, জুন মাসটায় কিন্তু কাউকে এরকম ভাবে গণহারে দেওয়া হয়নি। আর জুলাই মাসে ফার্স্ট উইক সেকেন্ড উইক একদম পর পর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে গণহারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অনেকে কমেন্টস করেছে, এই যে দেখুন 15 ঘন্টা আগে কমেন্টস করেছে আমি 3 দিন হলো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি ফেসবুকে। এছাড়া 5 ঘন্টা আগে কমেন্টস করেছে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু কিভাবে কি করবো বুঝতে পারছি না। তো আমি রিপ্লাই তার দিয়েছি, ঠিক আছে, কিভাবে কি করতে হবে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। তো এবার বিষয়টা হলো এই যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের কি অনেক ফলোয়ার্স আছে বা অনেক যে ভিউজ আছে তা কিন্তু নয়, তাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আপনার পেজ বা প্রোফাইলেও থাকে তাহলে আপনিও খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে তাদের মধ্যে কোন বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তারা কিভাবে ভিডিও আপলোড করছে বা তাদের ভিডিওতে এমন কি রয়েছে যে কারণে ফেসবুক বাধ্য হচ্ছে কম ফলোয়ার্স কম ভিউজেও তাদের মনিটাইজেশন দিতে বাধ্য হচ্ছে ফেসবুক। দেখুন তাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে এই, প্রথমত আমি আপনাদের সব বলে দিচ্ছি। পোস্ট অরিজিনাল কন্টেন্ট, আপনি একটু ভালো করে বুঝবেন বিষয়টা। এই বিষয়ের উপরে কিন্তু গতকাল ফেসবুক আপডেট দিয়েছে এবং এই নিয়ে আমরা এর আগেও বলেছি, কিন্তু আপনারা তো শুনতে চান না। বিষয়টা হচ্ছে এই যে আপনি সব সময় অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন। এবার অনেকে কি করে, অনেকে ভাবে যে আমি এমন একটা কন্টেন্ট মানে অন্য কারুর কন্টেন্ট যেটা ভাইরাল হয়েছে অলরেডি, আমার কন্টেন্ট নয় অন্য কারুর কপিরাইট কন্টেন্ট, সেটা আমি কি করছি আমি আমার প্রোফাইলে বা পেজে আপলোড করে দিচ্ছি। যদি আপলোড করে দিই সেখানেও ভিউজ আসবে অনেক, ফলোয়ার্স আসবে অনেক, ঠিক আছে, সেখানে প্রচুর ভিউজ আসলো এবং তারপরে থেকে আমি আমার নিজের কন্টেন্ট আপলোড করছি যখন, তখন কিন্তু ফেসবুক সবার আগে দেখছে আপনার কোন কন্টেন্টে সব থেকে বেশি ভিউজ এসছে। তো সেই কন্টেন্টটা কি ঠিক না ভুল, মানে সেটা কি আপনার কন্টেন্ট ও বা অন্য কোথাও থেকে আপনি নিয়েছেন কন্টেন্টটা কপিরাইটেড কন্টেন্ট, বা সেই কন্টেন্টের মধ্যে কোনো ভুল কিছু আছে নাকি যেটা তার কমিউনিটি গাইডলাইনের এগেইনস্টে যায়, সেটা কিন্তু সবার আগে ফেসবুক চেক করে। আর এটাই কিন্তু ফেসবুক গতকালই আপডেট দিয়ে বলেছে যে আপনি অবশ্যই অরিজিনাল কন্টেন্ট মেক করুন, আনঅরিজিনাল কন্টেন্ট মেক করবেন না। আপনি ভাবছেন আমি একটা অন্য কারোর ভাইরাল কন্টেন্ট আপলোড করে দিলাম, আমার পেজ বা প্রোফাইলেও সেখানে ভিউজ আসলো, অনেক ফলোয়ার্স চলে আসলো, তারপরে থেকে আপনি নিজের কন্টেন্ট আপলোড করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার সব থেকে যেটা ভিউজ এসছে বেশি সেই কন্টেন্টটা ভালো করে চেক করে, তারপরে আপনি আপনার পরের কন্টেন্ট গুলো। তো সেক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন আমার এত ফলোয়ার্স এত ভিউজ কেন আপনার মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, এই একটা কারণেই আপনাকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। ফেসবুক কিন্তু এখানে ডিটেলসে বলে দিয়েছে যে যদি কেউ একটা কন্টেন্টও অন্য কারোর আপলোড করে থাকে, পরবর্তীতে সে যখন নিজের কন্টেন্ট আপলোড করবে তখন কিন্তু সেই কন্টেন্টেরও রিচ কমিয়ে দেওয়া হবে এবং মনিটাইজেশন ডিসেবল করে দেওয়া হবে। প্রথম থেকেই যদি আপনার প্রোফাইল বা পেজে এই সমস্যা থাকে তাহলে কখনোই যত ফলোয়ার্স থাকুক যত ভিউজ থাকুক আপনাকে ফেসবুক মনিটাইজেশনের সেটআপ দেবে না। আচ্ছা, আর একটা বিষয় কি যেটা তারা ঠিক করে রেখেছে সেটা হচ্ছে এই অ্যাভয়েড ওয়াটারমার্কস। অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন এসছে, ঠিক মতো ভিডিও এডিটিং তারা করতে পারছে না, তারা বিভিন্ন রকম যে ভিডিও এডিটিং অ্যাপ আছে কাইন মাস্টার বলুন বা অন্যান্য যে অ্যাপ আছে প্লে স্টোর থেকে ইনস্টল করে সেখানে এডিট করছে। তো সেই অ্যাপের কিন্তু একটা লোগো থাকছে, কারণ ফ্রিতে এডিট করা হচ্ছে। তো আপনার কন্টেন্টের মধ্যে যদি কোনো অন্য ব্র্যান্ডের লোগো থাকে, অন্য ব্র্যান্ডের যদি লোগো থাকে বা ওয়াটারমার্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না, আপনার যতই ভিউজ আসুক যতই আপনার ফলোয়ার্স বাড়ুক। এবার আপনি বলবেন তাহলে উপায় কি, ওয়াটারমার্ক ছাড়া তো হচ্ছে না, কারণ ওয়াটারমার্ক যদি আমি সরাতে যাই কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে সেখানে পয়সা দিতে হয়। তো আমি আপনাদের সাজেস্ট করব ভিএন অ্যাপ আপনি ইউজ করুন, ভিএন অ্যাপ ইউজ করুন। ভিএন অ্যাপ কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি এবং প্লে স্টোরেই এটা পাওয়া যায়। প্লে স্টোর থেকে আপনি ভিএন অ্যাপটা নিয়ে নিন, সেখানে আপনি এডিট করতে পারেন, কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না এবং অনেক রকমের ফিচার্স কিন্তু রয়েছে, ঠিক আছে। এটা গেল নম্বর যেটা আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে ইউজ হাই কোয়ালিটি ক্যাপশন। হাই কোয়ালিটি ক্যাপশন বলতে কি, এখানে দেখুন আপনারা অনেকেই মানে হ্যাশট্যাগ দেন কিভাবে, যে ট্রেন্ডিং একটা হ্যাশট্যাগ আমি আমার কন্টেন্টের সাথে জুড়ে দিই, ঠিক আছে, তাতে কি হবে আমার কন্টেন্ট একটু সার্চ রেজাল্টে আসবে। কিন্তু এইরকম করলে চলবে না, আপনার কন্টেন্টটা কি রিলেটেড, আপনার কন্টেন্ট যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। আপনার কন্টেন্টের সাথে আপনি যে হ্যাশট্যাগ দিয়েছেন বা আপনি যে টাইটেল দিয়েছেন বা আপনি যে ক্যাপশন দিয়েছেন সেই ক্যাপশনের কোনো মিল নেই, কোনো রিলেশনই নেই, তখন
ফেসবুক কখনোই আপনার সেই কন্টেন্টের রিচ দেবে না বা ভিউজ আসবে না। আর যদিও এসে পড়ে, যখন ফেসবুক চেক করবে এখানে এত ভিউজ এসছে, এত ফলোয়ার্স এসছে, তাহলে একবার চেক করে দেখি, যখন সে দেখবে যে আপনার ভিডিওর সাথে বা আপনার কন্টেন্টের সাথে ক্যাপশন বা টাইটেল বা হ্যাশট্যাগের মিল নেই, তখন কিন্তু আপনাকে সেটআপ দেবে না। আপনি যতই যোগ্য হন, আপনাকে সেটআপ দেবে না, কারণ আপনি তাদের কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যাচ্ছেন। তো এই তিনটে বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি আপনি এর আগে কিছু ভুল করে থাকেন, তাড়াতাড়ি সেই কন্টেন্ট গুলো নিজে থেকেই সাফ করুন, ডিলিট করুন, কারণ ওই কন্টেন্ট রাখার কোনো মানেই হয় না। ওই কন্টেন্ট যত থাকবে তত আপনার সমস্যা হবে, আপনি শুধু শুধু কেটে যাবেন কিন্তু মনিটাইজেশন পাবেন না। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের মধ্যে কে কে এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।